নতুন বছর 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সব দিক থেকে আশার সঞ্চার ঘটাবে। সিংহ রাশির সমস্ত জাতক জাতিকারা 2025 নতুন বছরকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন সব দিক থেকে। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি চন্দ্রের সঙ্গে ধনু রাশিতে অবস্থান করছে। দুই মেঘা শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী গ্রহ শুক্র ও শনি, দুই বন্ধু, তারা কুম্ভ রাশিতে অবস্থান করেছে শনি বক্রী ত্যাগ করে। রাহু মীন রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, মঙ্গল সিংহ রাশির দ্বাদশে বক্রী অবস্থায় অবস্থান করছে, কেতু কন্যা রাশিতে অবস্থান করছে, বুধ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ট্রানজিট সকাল 6টা 1 জানুয়ারি 2025। তাহলে 1 জানুয়ারি 2025 যে ট্রানজিট আপনারা দেখছেন তাতে শুভ ক্ষেত্র পঞ্চমে রবিচন্দ্র সমৃদ্ধি যোগ তৈরি করছে, বন্ধু পূজ্য মহারাজ যোগ তৈরি করছে। সপ্তম স্থানে শুক্র শনি রয়েছে, সপ্তমে শুক্র এবং শনি দুজনেই রয়েছে। দুজনের কাছ থেকে প্রচুর প্রাপ্তি ঘটবে, স্ত্রী ভাগ্যে উন্নতি অসম্ভবভাবে স্ত্রীর দ্বারা উপকৃত হবে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকারা। বিপরীতভাবে যদি বলি তাহলে মেয়েদের ক্ষেত্রে স্বামীর দ্বারা অনেক উপকার হবে, অনেক ভাগ্যের উন্নতি ঘটবে। কারণ দুটি গ্রহ পরস্পরের বন্ধু এবং স্বক্ষেত্রে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে শনি রয়েছে এবং বক্রী ত্যাগ করে। রাহু অষ্টমে রয়েছে সিংহ রাশির। রাহু অষ্টমে কি দেয়? পড়ে গিয়ে ছোটখাটো আঘাতপ্রাপ্ত হতে পারে, কিছুটা আর্থিক সমস্যা দেখা দিতে পারে। অষ্টমে রাহু কোমরের যন্ত্রণা, আর্থাইটিস পেন, লো ব্যাক পেন, স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস ইত্যাদি রোগে জর্জরিত করতে পারে। অর্থাৎ শরীরের দিক থেকে একটি মন্দ প্রভাব থাকবে। এক্ষেত্রে সাবধান, অষ্টমের রাহুরই আমরা প্রতিকার করে দেব। আমরা এখানে সেই প্রতিকার আপনাদের বলে দেব এবং খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন যে কি করলে আপনারা সেই অষ্টমে রাহুর কুফল থেকে ভালো থাকবেন। এবার আমরা অ্যাট এ গ্লান্স 12টি ভাবেরই বিচার বিশ্লেষণ করে আপনাদের কাছ থেকে তুলে ধরছি কোথায় ভালো কোথায় মন্দ। আমরা যখন এই কথা বলবো তার আগে আমরা ছোট্ট দুটি কথা বলে নেব। প্রথমত, আমরা একমাত্র চ্যানেল যে আপনাদের ভালো থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছি। টোটকা আকারে শর্ট ভিডিও দিচ্ছি, যে কোনো প্রকার সমস্যা আপনারা জানাচ্ছেন সেই মোতাবেক যে কোনো গ্রহের অবস্থান পরিবর্তন হলে ভালো কি মন্দ কি তা তুলে ধরছি। কোনো পূজা পার্বণ সেগুলি তুলে ধরছি। আমরা দৈনিক রাশিফল থেকে শুরু করে সাপ্তাহিক রাশিফল থেকে শুরু করে মাসিক রাশিফল এবং সবচাইতে বড় কথা বর্ষফল আমরা তুলে ধরি সবার আগে সবার সাথে। এহেন একটি চ্যানেলকে অত্যন্ত নিজের মনে করে যারা এখনও নতুন এসেছেন, আমাদের সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অনুষ্ঠান ভালো লাগলে যেমন মন্তব্য করছেন, খুব ভালো লাগছে একটু শেয়ারও করবেন, আরও 10 জন বন্ধু বান্ধব আপনাদের উপকৃত হবে। আমরা কোথাও ব্যয়ের জন্য কোনো মহামূল্যবান রত্ন বা খরচের কথা তুলে ধরি না। পুজোর ক্ষেত্রে আমরা বলি অবশ্যই যে কোনো পূজা, বৈদিক পূজা, সেগুলি চোখের সামনে দাঁড়িয়েই করবেন। একটি পূজা একটি হোমকুণ্ডেই হয়, অর্থাৎ একসঙ্গে 10 জনের মাঙ্গলিক কাজ হয় না যেমন, এবং তার স্থানকাল কখনোই শ্মশান ক্ষেত্র নয়, এগুলি আপনাদের জানা দরকার। মাঙ্গলিক বিবাহ শ্মশানে হয় না, অনেক ক্ষেত্রে সেগুলো দেখা যাচ্ছে, অথচ রেজাল্ট হচ্ছে না। সুতরাং অপবাদ হচ্ছে জ্যোতিষশাস্ত্রের ওপর। শাস্ত্রের ত্রুটি বিচ্যুতি কোথাও নেই। কখন কোন তিথিতে কোন পুজো হয় সেগুলি শাস্ত্র মতে বিধিসম্মতভাবে আমরা করে থাকি। আমরা তা সরাসরি লাইভও করি এবং সরাসরি আপনাদের কাছে ইউটিউবে তুলে ধরি। আমরা রিসেন্টলি একটি প্রজাপতি কবজ এর আগে অনেকবার করেছি, সেগুলো দেখিয়েছি। আবার একটি প্রজাপতি কবজ আমরা তৈরি করেছি, প্রস্তুত করেছি, আমরা তা আপনাদের সামনে তুলে ধরব খুব শীঘ্রই। আপনারা দেখলে বুঝতে পারবেন কোন বৈদিক মন্ত্র উচ্চারণ করে কিভাবে তা সম্পূর্ণ হয়, কেন প্রজাপতি কবজের প্রয়োজন হয়, বিয়ে হতে বিলম্ব হলে বিভিন্ন কারণের জন্য। আমরা এই নিয়ে আলাদা এপিসোড দিয়েছি, আমরা দেব, সেটা দেখতে ভুলবেন না। এবার আসছি আমরা ভালো জায়গা মন্দ জায়গা। যেমন ভালো জায়গা তৈরি হয়েছে রবিচন্দ্র পঞ্চমে, ভালো জায়গা তৈরি হয়েছে সপ্তমে শুক্র শনি, ভালো জায়গা তৈরি হয়েছে বৃহস্পতির অবস্থানে, ভালো জায়গা তৈরি হয়েছে বুধের অবস্থানে, ভালো জায়গা তৈরি হয়েছে কেতুর অবস্থানে। সিংহ রাশি রবির বন্ধু কেতু, মাথায় রাখবেন সবসময়। সুতরাং এই গ্রহগুলোর অবস্থান ভালো। মন্দ অবস্থায় কে রয়েছে? রাহু অষ্টমে। আপনারা রোগে ভোগে ভুগবেন। কি রোগে সেটা আমরা
পরে আবার বলবো, একবার বলেছি আবার বলবো। এবার মাঙ্গলিক, যারা মাঙ্গলিক, উগ্র মাঙ্গলিক, যেহেতু মঙ্গল দ্বাদশে থাকায় মাঙ্গলিক দোষ এখানে লক্ষ্য করা হচ্ছে, সুতরাং আপনার রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন সিংহ রাশির, বিবাহের জন্য সাবধান হবেন। আমরা শরীর মন প্রথমেই বলবো খুব ভালো থাকবে। ধনস্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, সন্তান নিয়ে গর্ব অনুভব করবেন। এবার প্রেম বিবাহ দাম্পত্য শুক্র শনির আশীর্বাদে আনন্দময় হয়ে উঠবে। গুপ্ত শত্রু হ্রাস পাবে, ভাগ্য সুপ্রসন্ন হবে, কারণ বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়ের ফলে যে ক্ষেত্র বিনিময় ঘটেছিল তার ফল। বৃহস্পতি স্থান পরিবর্তন করেনি, শুক্র স্থান পরিবর্তন করেছে। কেন করেছে? শুক্র 28 দিন একটি রাশিতে। অদ্ভুতভাবে মঙ্গল 45 দিন থাকা গ্রহ কখনো বক্রি হচ্ছে, কখনো ডাইরেক্ট হচ্ছে, আবার বক্রি হচ্ছে, এইভাবে সে অনেক দিন ধরে কর্কট রাশিতে বিরাজমান। সিংহ রাশির জন্য বিবাহের ক্ষেত্রে এই একটি সমস্যাদায়ক অবস্থান। সিংহ রাশির জাতক জাতিকারা অষ্টমে রাহু থাকার কারণে যেমন ব্যথা বেদনা ইত্যাদি রোগে ভুগবেন, তেমনি ঠিক আর্থিক সমস্যা হবে যাদের বিশেষত গুরুচণ্ডাল রয়েছে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কেতু, বৃহস্পতি রাহু যদি দশম স্থানে, দ্বিতীয় স্থানে এবং একাদশ স্থানে থাকে, তাহলে গুরু যুক্ত চণ্ডাল, গুরুচণ্ডাল কোথায় হলে আপনাদের অসুবিধা হবে? ধনস্থানে, কর্মক্ষেত্রে, একাদশ ক্ষেত্রে আর্থিক অনটন দেখা দেবে। রাহু যেহেতু অষ্টম স্থানে রয়েছে, মৃত্যুর ঘরে, রোগ ব্যাধিতে অর্থ ব্যয় হবে প্রচুর, এবং শুধু তাই না, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই রাহুর আমরা প্রতিকার আপনাদের বলে দেব। কোনো রকম আইনি ঝামেলার মুখোমুখি হবেন না, অষ্টমের শনি আইনি ঝামেলায় ফেলে দেয়। এবার আমরা নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন। অষ্টমে রাহু আছে, রাহু মঙ্গল, রাহু কেতু, রাহু শনি এরা ম্লেচ্ছ যোগ তৈরি করে, অঙ্গার যোগ সূচিত করে। শুক্র কেতু, শুক্র রাহু যেমন করে, ঠিক তেমনি মঙ্গলের সঙ্গে এদের সম্পর্ক ওই রকম একটি যোগ তৈরি হয়। এখানে যোগ তৈরি হয়নি, দৃষ্টি বিনিময় মঙ্গলের শনির কারণে সেই অশুভত্ব প্রাপ্তি হবে এবং সেটি সিংহ রাশির জাতক জাতিকারা পেয়ে থাকবে। এই যে রাহু শতভিষা নক্ষত্রে শনি রয়েছে, এই রাহুর নক্ষত্রে, সুতরাং রাহুর অবস্থান মন্দ হওয়ার জন্যে শনির ক্ষেত্রে কিঞ্চিত সমস্যা তৈরি হবে। তাই নীল পোশাক আশাক বেশি পরবেন। লাল যেমন রবির বর্ণ, লাল হলুদ ইত্যাদি পোশাক আশাক বেশি পরবেন। নীল পোশাক শনিবার দিন অবশ্যই পরিধান করবেন এবং অশ্বত্থ বৃক্ষে জলদান করবেন। বীজমন্ত্র করার দরকার নেই, শনিদেবের চরণের দিকে তাকিয়ে শনিদেবকে প্রণাম জানাবেন। এবার আমরা আসব সেই মূল সমাধান যা আপনাদের অর্থ কষ্ট তৈরি করতে পারে, যা আপনাদের রোগ ব্যাধির অত্যন্ত খারাপ অবস্থায় নিয়ে যাবে। স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লো ব্যাক পেন, অর্থিও আর্থ্রাইটিস ইত্যাদি ক্ষেত্রে এই রাহু অষ্টমে থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। চারমুখী রুদ্রাক্ষ, চারমুখী রুদ্রাক্ষ প্রাণ প্রতিষ্ঠা করে আমরা দেখিয়েছি রুদ্রাক্ষের কিভাবে প্রাণ প্রতিষ্ঠা হয়। হোম ছাড়া প্রাণ প্রতিষ্ঠা হয় না, সুতরাং হোম করে প্রাণ প্রতিষ্ঠা করে রুদ্রাক্ষ পরিধান করবেন চারমুখী। 2025 আপনাদের জন্য সোনা ফলাবে। চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আর সকালবেলায় ঘুম থেকে উঠেই সূর্যার্ঘ্য প্রদান করবেন। সূর্যদেবকে দর্শন করুন। এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায়, এটি করবেন, দিয়ে সূর্যদেবকে প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। ক্রিয়াটি করবেন সকাল 6:40। সকলের ভালো লাগবে অনুষ্ঠানটি। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।